আসসালামু আলাইকুম। আপনারা ওই ফার্স্ট পার্ট থেকেই দেখতে পারতেছেন যে রুম থেকে বেরোলাম, এখানে একটা সার্কিট বোর্ড আছে। এইখানে এই দরজাটা তালা দেওয়া, কিন্তু এই সাইডে এই যে সিঁড়ির কথা বলছিলাম আপনাদের, ডিজাইনটা অনেক সুন্দর, মানে মানে অনেক সুন্দর। এই যে জাস্ট ঘুরে এমনি উপরে উঠছে। এই সাইডে হচ্ছে আপনার ডাইন সাইডে হাতের ওয়াশরুম। এখানে বেসিংয়ের যে সাধারণভাবে হাত পা ধোয়ার জন্য বা উঁচু করার জন্য যেই ট্যাপগুলো ব্যবহার করা হয়েছে, ওইটাও মানে বাথরুমে ওয়াশরুমের দরজা পর্যন্ত নাই, ভিতরে এই যে গাছের শিকড় পর্যন্ত হয়ে গেছে, মানে কি বলবো আর, দেখা যাচ্ছে। তো রাত আপনারা দেখতেছেন যে সিঁড়ি থেকে সেই বিষয়টা, যে সিঁড়িটার ডিজাইনটা, মানে ওই যে গ্রিলে ওইখানে আমি ছিলাম তখন সিঁড়ি দেখাইছিলাম। তো এই যে একটু আগে আমি বলছিলাম যে এই কাঠের যে বিষয়টা, এটা হচ্ছে ওই যে সিঁড়ির রেলিং হিসেবে ব্যবহার করা হয়। এই একটা ইলেকট্রিক বোর্ড দেখা যাচ্ছে, এই যে সুইচ পর্যন্ত নাই, মানে একটা দরজা আছে, খুবই অবস্থা খারাপ। আচ্ছা, এই যে আমি মনে করি প্রতিষ্ঠানের যে বাজেট দিয়ে যে বিল্ডিংটা তৈরি করা হয়েছে, এটা যথেষ্ট মানে ভালো করে করা হয়েছে। যেমন আমি যতটুকু বুঝতেছি যে এইখানে প্রত্যেকটা কাজ করা হয়েছে, এই জাস্ট মানে 1 বিঘে হইতে 1 বিঘে রিং বসানো হয়েছে। আর সেজন্য আমি মনে করি যে কাজটা সে ভালো করে করছে। এটা হচ্ছে বিল্ডিংয়েতে কেউ যদি না থাকে তাহলে সাধারণভাবে এমন হইতেই পারে যে বিল্ডিংটা ড্যামেজ হয়ে যায় খুবই তাড়াতাড়ি। পরে পরিষ্কারের জন্য মানুষ যেখানে না থাকে ওই জিনিসটা খুবই তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়। যতটুকু আমি জানি, এ হচ্ছে দোতলার পানির যে লাইনটা, এই ওয়াশরুম, দরজা নাই। এই যে গাছের শিকড় ওয়াশরুমে প্রবেশ করছে, উপরে মেইন লাইট বা ওয়াশরুমের যে পরিস্থিতি, তো ওসব পরিষ্কার, কিন্তু ওটা ময়লা আবর্জনায় বাজে হয়ে গেছে। এই যে ভিতরে শিকড় টিকড় হয়ে, জাস্ট সিঁড়ির রুমেই আমি কথা বলতেছি, এই পাশে মেবি একটা বড় হল রুম। এই যে জাস্ট ওয়াও, এই যে একটা জানলাও নাই, এটা কিন্তু খেয়াল করিনি আমি কথার মাঝখানে। প্রত্যেকটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা জানলা মেবি যদি বাইরের থেকে বানানো হয় মিনিমাম 70 কেজি বা অত না ধরলেও 40 কেজি শিওর। 40 কেজিতে আপনার মেবি হয়তো বা 40,000 টাকা তো ধরবেনই। এই যে দরজাগুলা বা মানে এই যে একটা দুইটা তিনটা চারটা, এই যে গোনার থেকে আমি মনে করি এখানে কোটি টাকার সম্পত্তি নাই। এই যে জায়গাটা, মানে আমি বললাম দেখতে পারতেছেন এই পাশে আর একটা ওয়াশরুমের সিস্টেম, তো এইখানেও কিছুই নাই, জাস্ট ওই মানে কিছুই নাই বলতে গেলে। এটা একেবারে নিঃস্ব অবস্থায় আছে। যে কবে কে এখানে ছিল, তার হয়তোবা পায়ের জুতা এই যে মাল্টিবোর্ড পড়ে আছে, বা এই যে একটা কমোড আছে শুধু, মেবি এটা কোনো কাজে লাগে নাই, এই জন্য হয়তো নেয়নি। আচ্ছা, আমরা এই প্রতিষ্ঠান থেকে বের হচ্ছি, এই রুম থেকে, প্রতিষ্ঠানের রুম থেকে। এইখানে মানে কিছু লাকড়ি বা এমন কিছু তো উইতে বা মাটিতে নষ্ট হয়ে গেছে, গাছের পাতা পড়ে রাস্তা, এটা ইটের রাস্তা পুরোটাই ইটের সোলিং, এমন সোলিংটা হচ্ছে এমন। তো এটা বিনা যত্নে বিনা হেফাজতে এটার এই পরিণতি হয়েছে। এইখানে অবশ্য এলাকাবাসী অনেকেই জায়গা দান করছে, তাদের তাদের জায়গার উপরে এই প্রতিষ্ঠানটা নির্মাণ হয়েছে। তো এটা এখন অচল হিসেবে পড়ে আছে। তো
আমি সামনে মসজিদের দিকে যাচ্ছি, তো এই পার্টটা আমি স্কিপ করে সামনের পার্টে আমি মসজিদ বিষয়ে কথা বলতেছি পার্ট 3-তে।